2024 সালের গণ-অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে সম্প্রতি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং একটি রিপোর্ট প্রকাশ করেছে। জুলাই অভ্যুত্থানে 1400 জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় থেকে প্রকাশিত রিপোর্টটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অত্যন্ত ভুল বলে দাবি করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এই রিপোর্ট শেখ হাসিনার পক্ষে সংশোধন ও প্রত্যাহারের আনুষ্ঠানিক দাবি জানিয়েছেন লন্ডনের ডার্টি স্ট্রিট চেম্বারের আইনজীবী স্টিফেন পাওলোস কেসি। 28 মে বৃহস্পতিবার নিহতের সংখ্যা নিয়ে আপত্তি এবং বিভ্রান্তিকর এই তথ্যটি জনসমক্ষে প্রত্যাহার করার জোর দাবি জানিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে চিঠি দিয়েছেন আইনজীবী স্টিফেন পাওলোস কেসি। জাতিসংঘের রিপোর্টে দেওয়া নিহতের সংখ্যা বাস্তবতার সঙ্গে সাংশর্যপূর্ণ নয় বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। চিঠিতে আরও বলা হয়েছে, জাতিসংঘের প্রতিবেদনে 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনে 1400 জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হলেও অন্তর্বর্তী সরকারের প্রকাশিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের গেজেট 2024 অনুযায়ী এই সংখ্যা 834 জন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি তালিকায় নিহতের সংখ্যা প্রায় 650 জন হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব তুলনায় জাতিসংঘের সংখ্যাকে অতি রঞ্জিত ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক প্রভাবের কারণে তদন্তের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে পরিচালিত এই ফ্যাক্ট ফাইন্ডিং প্রক্রিয়ায় সরকারের প্রভাব ছিল এবং তদন্তের সময়সীমা 1 জুলাই থেকে 15 আগস্ট 2024 পর্যন্ত সীমাবদ্ধ থাকায় পরবর্তী সময়ের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়। আইনজীবীর দাবি, এই সংখ্যাগত পার্থক্য রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারকে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে অতিরিক্ত সহিংসতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং সরকারের পতনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এদিকে জাতিসংঘের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মাত্র 46 দিনে 1400 মানুষ নিহত হয়েছেন, যার সিংহভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছেন। ওই প্রতিবেদনটি বিশ্বজুড়ে শেখ হাসিনার উপর ব্যাপক আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছিল, যার ধারাবাহিকতায় 2024 সালের অগাস্টে তিনি দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। শেখ হাসিনার আইনি দল তার যুক্তির পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার করতে গত বছরের 15 জানুয়ারি প্রকাশিত বাংলাদেশের নিজস্ব অফিসিয়াল গেজেটের তথ্য তুলে ধরেছেন। ওই গেজেটে 2024 সালের গণ-অভ্যুত্থানে নিহত বা শহীদ হিসেবে মোট 834 জনের তালিকা প্রকাশ করা হয়েছিল, যা জাতিসংঘের দাবিকৃত সংখ্যার প্রায় অর্ধেক। চিঠিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব হিসেবেও নিহতের সংখ্যা ছিল 650 জন। ফলে কোনো স্বাধীন ও নিরপেক্ষ উৎসের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করা হলে প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়েও অনেক কম হবে বলে শেখ হাসিনার আইন উপদেষ্টা দাবি করেছেন। চিঠি শেষে জাতিসংঘের কাছে আহ্বান জানানো হয়, 1400 জন নিহতের তথ্যটি জনসমক্ষে সংশোধন ও প্রত্যাহার করা হোক এবং ভবিষ্যতে ফ্যাক্ট ফাইন্ডিং প্রক্রিয়ায় নিরপেক্ষতা আরও নিশ্চিত করা হোক। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।